আমি ভোটটা দিয়ে আসছি। হ্যাঁ, ভোটটা দেন, ভোটটা দিয়ে আমি আসছি, কথা বলছি। ঠিক ঠিক। এখানে পুশ করা যাবে না, কিন্তু এখানে পুলিশ অবজারভার এবং সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে তার যোগ্য জবাব ফলতা সাধারণ মানুষ দেবে, এটা আমরা কোন বিশ্বাস রাখি। সারাদিন আপনি অফিসেই থাকলেন এবং সেক্ষেত্রে আজকেও অফিসার ঘুরে বেড়াবেন, পরিচালনা করলেন অফিস থেকে? আজকের না, আমি যতগুলো ইলেকশন করেছি প্রত্যেকটা ইলেকশন এইভাবে আমি অফিসের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে আমি অফিসের ভেতর থেকে আমি ভোট পরিচালনা করি। কিন্তু বাজারে মানুষ অনেক অনেক প্রশ্ন করে যে আমি বুথে গিয়ে ফের দিই, মানুষের সঙ্গে ধমকাই চমকাই। কিন্তু আপনারা সমস্ত মিডিয়ারা আজকে দেখলেন যে জাহাঙ্গীর খান কোথায় ছিল। জাহাঙ্গীর খান তার নিজের পার্টি অফিসে, এর আগেও দেখে গেছেন, আজকেও দেখে গেলেন পার্টি অফিসের মধ্যে, সেই সকাল ভোর 5টা থেকে। আর আজকের এই 6:45 সময় আমি বেরিয়েছি নিজের ভোটটা দেবো। এটা কিন্তু এই বছর নয়, 3 দিন ধরে যে কি বলবেন? পুষ্পা ঝুঁকে যাচ্ছে। লড়াই কি চলবে নাকি ইতি টানবেন? ভোট হয়ে গেল, লড়াই কি চলবে নাকি ইতি টানলেন সিংহামের সঙ্গে? শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করবো। সেটা কিভাবে শেষ করবেন? ইভিএমের টেম্বারের অভিযোগ পরে আপনারা জানতে পারবেন, দেখতে পাবেন। খেলা তো হবে, খেলা হবে না। দাদা, বিজেপি পার্টি অভিযোগ করছে ইভিএমের এখানে 100% ভোট কোনোদিন পড়েনি। এখানে আজকে যেভাবে সিআরপিএফ নোংরামি করেছে তার থেকে প্রমাণ করা যায় যে বিজেপির পায়ের তলায় মাটি ছিল না ফলতায়। তাই আজকে সিআরপিএফকে দিয়ে এবং ইসাইকে কাজে লাগিয়ে ফলতা বিধানসভায় নিরীহ সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, শোষিত করেছে, সেটা আপনারা নিজেরাই লক্ষ্য রেখেছেন। একটা পুলিশ অবজারভার, শুনছি দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার নিজেকে সিংহ মনে করে, সেই পুলিশ অবজারভার শুধুমাত্র ফলতাই সকাল থেকে করেছিল। দক্ষিণ জেলার পুলিশ অবজারভার শুধুমাত্র ফলতা বিধানসভা করেছিল তার ক্ষমতা দেখানোর জন্য। আর নিরীহ অসহায় মানুষকে এত অত্যাচার করেছে, তার জবাব মানুষ অবজারভারকে উদ্দেশ্যে কিছু বলতে অবজারভার দক্ষিণ অবজারভার শুধুমাত্র ফলতার মধ্যে পড়ে আছে। সকাল থেকে 5:30টার পর শুনতে পেলাম এই কলকাতা দিয়ে রওনা দিয়েছে। এখানেই প্রশ্ন, উনি বেরিয়ে যাওয়ার পরে আপনি বেরালেন, অনেকেই বলছে সিংহাম বেরিয়ে যাওয়ার পরে এতক্ষণ কি আপনি ভয়ে বেরোচ্ছিলেন না? সিংহমে গতকালও বেরিয়েছিলাম, আজকের নতুন নয়। সিংহম কেন, হাজার হাজার সিংহ এলে আমি একইভাবে ভোটটা করে আমার আসল কাজ হচ্ছে ভোট। আজ ভোটের দিনের মেন উদ্দেশ্য কি? ভোট। সিংহাসন লড়াই করা মেন জন্য একটা ভোটটা মেন জন্য। তাই ভোটটা করার পরে আমি প্রতিবারই, আজকে সে 2019 বলো, 2016 বলো, 2021 বলো, 2023 বলো, 2024 বলো আর 2026, প্রত্যেকটা ইলেকশন আমি এইভাবে ভোর 5টায় বসি নিজের অফিসে। ঠিক ভোটের দেওয়ার সময় 6টার আগে আমি ভোট দিয়ে যাই, তারপরে সে আবার অফিসে।